তবে কি এবার প্রমোশনের পালা, নাকি আবার কোনো নতুন চাল? সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা এবং পরিকল্পনা। 1, ভলেন্টিয়ারদের মধ্যে যারা ভালো কাজ করেছেন তাদের পুরস্কৃত করতে চান। কিন্তু কি এই ভালো কাজ, এর মাপকাঠি কোনটি? যুক্তি 2, অনেক কনস্টেবল প্রমোশনের কারণে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন, ফলে কনস্টেবল পদে শূন্যতার সৃষ্টি হয়েছে, যা দক্ষ সিভিক ভলেন্টিয়ার দিয়ে পূরণ করা যায় কিনা তা বিবেচনা করতে বলেন মাননীয়া। সরাসরি কনস্টেবলে নিয়োগ না করে এমন ভাবনার যৌক্তিকতা কতটা? পঞ্চায়েত ভোটের আগে কেন এমন দরদি ভাবনা এসেছিল মাননীয়ার মনে? 3, সিভিক ভলেন্টিয়ার থেকে পদোন্নতি পেয়ে কনস্টেবল পদে যোগ দেওয়ার ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা 27 থেকে বাড়িয়ে 35 বছর করা হয়। পরীক্ষাতে সংরক্ষণ করা হয় সিট। সিভিক ভলেন্টিয়ার নিয়োগে আইনত কোনো নিয়ম মানা হয়েছে কি না তা না যাচাই করে কেনই বা এমন সিট সংরক্ষণ আনা হয় পরীক্ষাতে? এমন সব ভুরি ভুরি ললিপপ কেনই বা এসেছিল ফেব্রুয়ারি 2023, অর্থাৎ পঞ্চায়েত ভোটের ঠিক আগে আগে? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই প্রবাদ বাক্য যেন এখন সিভিক কর্মীদের ক্ষেত্রেই মানানসই। পুলিশের নাকা চেকিং থেকে শুরু করে থানায় কম্পিউটারের যাবতীয় কাজের দায়িত্ব এখন সিভিকদেরই কাঁধে। পুলিশ ক্রমশ হয়ে উঠছে সিভিক নির্ভর। কিন্তু বারবার কেন বিতর্কে নাম জড়াচ্ছে এই সিভিকদের? আগস্ট 2024-এর একটি তথ্য অনুযায়ী, যেখানে কলকাতা পুলিশের কর্মচারী 37,400 জন, সেখানে সিভিক ভলেন্টিয়ার ছিলেন 7,200 জন মতো। আর জেলাগুলিতে রাজ্য পুলিশের সংখ্যা ছিল 79,024 জন, যেখানে সিভিক ভলেন্টিয়ার রয়েছেন 1,24,000-এরও বেশি। পুলিশ গেল কই? ছিলেন সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স। পুলিশ শব্দটা ছেটে করা হয়েছে শুধু সিভিক ভলেন্টিয়ার্স। কিন্তু কেন কেন ছাঁটা হয়েছিল পুলিশের তকমা? পুলিশের তকমা লাগিয়ে পুলিশের গা ঘেঁষে চাকরি করা সত্ত্বেও শৃঙ্খলা ভেঙে 10 জুলাই 2014 তারিখে কলকাতার রানী রাসমণি রোডে বিক্ষোভ তাদের সরকারের বিষ নজরে ফেলে। বেঙ্গল সিভিক পুলিশ ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের দাবি কী ছিল? 1, নিয়োগ স্থায়ী করতে হবে। 2, যতদিন না নিয়োগ স্থায়ী হচ্ছে ততদিন নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে। উল্লেখ্য, অদক্ষ শ্রমিকদের তৎকালীন ন্যূনতম মজুরি ছিল 206 টাকা, কিন্তু এদের দেওয়া হতো 141 টাকা 85 পয়সা। কাজ না থাকলে মিলত না বেতন। 3, স্থায়ী না হওয়া পর্যন্ত মাসে কমপক্ষে 20 দিনের কাজ দিতে হবে। 4, আর 5টা সরকারি চাকরির মতো প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই এর সুবিধা দিতে হবে। 5, পুলিশের সাথে সহায়তা করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা বাদ দিলে সত্যিই কি তাদের দাবি অযৌক্তিক ছিল? যে প্রশ্নগুলো এখনও থেকে যাচ্ছে, তবে কি এবার প্রমোশনের পালা, নাকি আবার কোনো নতুন চাল? 5ই অক্টোবর 2024 তারিখে সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্যের হলফনামা কোন দিকে নিয়ে যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের ভবিষ্যৎ? এতদিন একসাথে কাজ করার সূত্রে সিভিক ভলেন্টিয়াররা হয়তো অনেক গোপন তথ্য জানেন। তাদের চাকরি গেলে কোনো সমস্যা হবে না তো? ভেঙে পড়বে না তো রাজ্যের শাসন ব্যবস্থা? এরা কি কেবল আমজনতার গালাগালি খেয়ে রাজনীতির রঙ্গমঞ্চের খেলার পুতুল হয়েই থেকে যাবে? ধন্যবাদ।